দেশের দক্ষিণ পূর্বাঞ্চল বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে পানিবন্দী লাখ লাখ মানুষ আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন পার করছেন তারা। তবে গেল কয়েকদিনের তুলনায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, নামতে শুরু করেছে বিভিন্ন এলাকা ও সড়কের পানি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিহাদ। চলে যেতে চাই জিহাদের কাছে। জিহাদ, পানি নামতে শুরু করেছে কিনা এবং আশ্রয় কেন্দ্র থেকে যারা আশ্রয় কেন্দ্রে ছিলেন তারা বাড়িতে ফিরতে শুরু করেছে কিনা জানাবেন। রওশন, পানি কিছুটা কমতে শুরু করেছে, বিশেষ করে 1 থেকে 1.5 ফিট পর্যন্ত পানি কমেছে ফেনী এবং মুহুরী নদী লাগোয়া যেসব অঞ্চল সেই এলাকাগুলোতে, কিন্তু সেটি যে পরিমাণ আসলে স্বস্তিদায়ক হওয়ার কথা ছিল সেটি নয়, কারণ এখানে পানি উঠেছে মূলত একতলা দোতলা পর্যন্ত। ফলে 1 ফিট কিংবা 2 ফিট পানি নামার যে স্বস্তি বা সুফল সেটি মানুষের পাওয়ার সুযোগ নেই। একটি গ্রামের চিত্র, আমরা গ্রামের ভেতর ঢুকেছি, যদিও এটি একটু উঁচু এলাকা এখনও এবং নিচু এলাকায় যাওয়া আমাদের পক্ষে এখনো সম্ভব হচ্ছে না। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঘরগুলো কিভাবে ডুবেছে এবং পানি কমার পরও পুরো ঘরে অন্তত এখনো আমি যেখানে আছি সেখানে হাঁটু থেকে কোমর সমান পানিতে পুরো গ্রাম ডুবে গেছে। এরকম অসংখ্য গ্রাম এখানে, বিশেষ করে চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট যে এলাকা, সেই এলাকা থেকে শুরু করে শান্তিরহাট, জামালপুর, মলিয়াস, ইচাখালী, সেসব জায়গা থেকে শুরু করে একেবারে ফেনী, ছাগলনাইয়া, পরশুরাম পুরো এলাকা। এবং আমরা যেসব মানুষ সেই নিচু এলাকাগুলো থেকে মাইলের পর মাইল এভাবে পায়ে হেঁটে আশ্রয় কেন্দ্রগুলোতে আসছেন সহায় সম্বল নিয়ে, তারা বলছিলেন যে এখনও ঘরের টিনের চালে অসংখ্য মানুষ অপেক্ষা করছে বাজারগুলোতে উঁচু জায়গায়, দোতলা তিনতলায়, যাতে তাদেরকে উদ্ধার করা হয়। অর্থাৎ যে পরিমাণ উদ্ধারকর্মী এখানে যাওয়ার কথা কিংবা যে পরিমাণ উদ্ধারকর্মী গিয়ে নৌকাগুলো নিয়ে আসার কথা, সে পরিমাণ উদ্ধারকর্মী কিন্তু এখনও পর্যন্ত সেই জায়গাগুলোতে যেতে পারেনি শুধুমাত্র পানির কারণে। এবং অনেকে বলছেন তারা সাঁতরিয়ে কিছু দূর এসে তারপরে মাটির নাগাল পেয়েছেন। বিশেষ করে অসহায় নারী, বৃদ্ধ যারা রয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি এই অবস্থায় বিপাকে পড়েছে এবং এখানে ত্রাণ সহায়তাও খুব একটা এখনো পর্যন্ত পর্যাপ্ত নয়। আর সবচেয়ে বড় কথা, বৃষ্টি হচ্ছে না, গতকালও বৃষ্টি হয়নি, এখন কিন্তু আকাশ আবারও মেঘলা করেছে এবং এখন যে কোনো সময় আবারও বৃষ্টি হতে পারে। এক কথায় দুর্বিষহ অবস্থা এখানে। যত এসব ঘরে যে আসবাবপত্রগুলো ছিল সেই আসবাবপত্রগুলো ভেসে গেছে, রান্নাবান্না নেই। গত 2-3 দিন ধরে মানুষের চোখের পানি পড়ছে এখানে। আমরা দেখছি যখনই কথা বলছি মানুষের সাথে, তাদের অন্তত যেটুকু সহায় সম্বল ছিল সেটি আসলে এই পানির তোড়ে ভেসে গিয়েছে। তো হাজার হাজার মানুষ এখনও কিন্তু বন্দী এবং মিরসরাইয়ের যে আশ্রয়কেন্দ্র, সেই আশ্রয়কেন্দ্রগুলোতে অন্তত 10,000-এরও বেশি মানুষ এই মুহূর্তে আশ্রয় নিয়েছে। তো এই মুহূর্তে ত্রাণ সহায়তার বেশি প্রয়োজন এবং যতদূর সম্ভব ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদেরকে এখন উদ্ধার করে নিয়ে আসাই সবচেয়ে বেশি জরুরি এই এলাকাগুলোতে। চট্টগ্রাম থেকে এবার জানতে চাই, কুমিল্লা আছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। সাইফুল্লাহ, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি এখনো অনেক পানি আছে, পানি নামার কি এখনো পানি নামছে কিনা আর বন্যার সার্বিক পরিস্থিতি জানাবেন। কুমিল্লায় বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। কুমিল্লার গোমতীর বুরবুরিয়াতে যে জায়গাটিতে ভাঙন সৃষ্টি হয়েছিল তার খুব নিকটেই এই খারাতাইয়া এলাকাটি আমরা যেখানে আছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়া সড়ক। এই পথের এই এলাকা আরও অনেক দূর থেকে কিন্তু আমরা দেখে আসছি যে রাস্তা কিন্তু সড়কে জলাবদ্ধ অবস্থা, পুরো বন্যার পানিতে কিন্তু পুরো রাস্তার উপরে চলে আসছে এবং বাড়িঘর প্লাবিত, যার কারণে কিন্তু এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এবং এখানকার কিছু মানুষ আমরা যাদের সাথে এসেছি আসলে তারা এখানে একটি উদ্ধারকারী দল, তারা আমাদেরকে বলেছেন যে ভিতরে অনেক মানুষ রয়েছে, তারা উদ্ধার করার জন্য আসছেন। কিছু নারীকে তারা উদ্ধার করে নিয়ে এসেছেন এবং এখানে একজন এই গ্রামের ভিতরে তারা ডাকাডাকি করছেন কেউ আছে কিনা, সারা শব্দ খোঁজে তারা কিন্তু নৌকা নিয়ে কয়েকজন লোক ভিতরেও গিয়েছেন এবং এভাবেই আসলে উদ্ধারকর্মীরা কাজ করে যাচ্ছেন। এখানে একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে নিয়ে আসার জন্য তারা এখানে চেষ্টা করছেন, একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে নিয়ে আসার জন্য ভেতরে তারা প্রবেশ করেছেন উদ্ধারকর্মীরা। আসলে বিভিন্ন জায়গা থেকে স্বেচ্ছাসেবীরা, মানুষরা কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা একজন লোককে দেখতে পাচ্ছি যে পানির বোতল নেওয়ার জন্য কিন্তু তিনি গলা সমান পানিতে কিন্তু নেমে এসেছেন এবং তারা তাদেরকে ভেতরে খাবার পৌঁছানোর চেষ্টা করছেন। আসলে বিভিন্ন জায়গা থেকে মানুষজন
আসছেন উদ্ধার করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এখানে যে পরিমাণ মানুষ আসলে বন্যার এই দুর্ভোগে পড়েছেন, বন্যা আক্রান্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য মানুষজনের এই উদ্যোগ আগ্রহটা বেশ প্রশংসনীয় এবং সাধারণ মানুষই আসলে বেশি আসছে। তারা এখানে যারা বানভাসী মানুষ তারা অভিযোগ করছেন যে আসলে সরকারিভাবে কোনো রকম সহযোগিতা এখনো তারা পাননি। আশ্রয় কেন্দ্রগুলোতে খাবারের বেশ সংকট রয়েছে, খাবার অপ্রতুল। এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমার চার পাশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আমরা দেখছি যে এই যে পানিবন্দী অবস্থা। এখানে খারাতে একটি মাদ্রাসা রয়েছে সামনে, সেখানেও আমরা দেখছি যে মাদ্রাসাটি ডুবে গিয়েছে। অর্থাৎ এখানে বাড়ি ঘরে যেভাবে পেরেছেন তারা কিন্তু আশ্রয়ের খুঁজে চলে গিয়েছেন এবং যারা আসলে বয়স্ক মানুষদেরকে নিয়ে যেতে পারেনি, মূলত তাদেরকে নিয়ে সবচেয়ে বড় সমস্যাটি তৈরি হয়েছে এবং তার ফলে তাদেরকে নেয়ার জন্য উদ্ধারকর্মীরা বলছেন যে এখানে নৌযানের বেশ অভাব রয়েছে। নৌযান যদি থাকতো তাহলে তাদেরকে উদ্ধার করাটা সহজ হতো। সরকারিভাবেও যদি বিভিন্ন দপ্তরের নৌকার ব্যবস্থা করা হতো তাহলে হয়তো বা তারা উদ্ধার কাজটা আরও সহজভাবে করতেন। এখানে সবচেয়ে বড় যে সমস্যাটি এখানে হচ্ছে যে মানুষের যোগাযোগ করার জন্য, আক্রান্ত লোকদেরকে উদ্ধার করার জন্য নৌযানের প্রবল সংকট দেখা দিয়েছে। কুমিল্লার বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ায় গ্রামের পর গ্রাম নতুন করে প্লাবিত হচ্ছে। আজকে সকালেও কিন্তু গোমতীর পানিতে সদর উপজেলার প্রায় 5 থেকে 6টি গ্রামে পানি প্রবেশ করেছে, অর্থাৎ পানি বিস্তৃত হচ্ছে। গোমতীর পানি কিন্তু ক্রমশই লোকালয়ে প্রবেশ করছে এবং এখানে এক পাশে শালদা নদী এবং এক পাশে কিন্তু ঘুঙ্গুর নদী, তারপর এখানে কিছু পয়াতের জলা আছে যেখানে সারা বছরের বেশিরভাগ সময় জলাবদ্ধ থাকে। সব কিছু মিলিয়ে এখানে কিন্তু একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। এখানে যদি দ্রুত ত্রাণ কার্যক্রম এবং উদ্ধার কাজ শুরু করা না হয় তাহলে অথবা মানুষজনকে নিয়ে আসলে এখানে ক্ষয়ক্ষতি অনেক বেশি হবে। এখানে বেশ কিছু মানুষজন আমাদেরকে বলেছেন তারা আসলে এত দ্রুত বাড়ি থেকে বেরিয়েছেন যে তাদের বাড়িতে সম্প্রতি তারা যে ধান তুলেছেন, বাড়িতে যে খাদ্য রেখে এসেছেন সেগুলো প্রায় নষ্ট হয়ে গিয়েছে এবং যারা এখানে জীবিকার জন্য রিক্সা চালান এবং সিএনজি চালান, তাদের সিএনজি এবং রিক্সাগুলো কিন্তু পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। অর্থাৎ বন্যা কেটে গেলেও মানুষের ক্ষয়ক্ষতি কিন্তু ব্যাপকতর হতে পারে, এরকম তারা আশঙ্কা করছেন। এখানকার এই ছিল এখানকার কুমিল্লার বন্যার সবশেষ পরিস্থিতি। কুমিল্লা এবং চট্টগ্রামের বন্যার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। দেখছেন এখন জনপদে।